আমরা পেয়েছি শিবাজি, ছত্রপতি শিবাজি ৩৫ বছর বয়সে ৩৬খানা যুদ্ধ করেছিলেন এবং ৩৬খানা যুদ্ধে উনি জয়লাভ করেছিলেন। তো এই ছত্রপতি শিবাজির সৈন্যরা ৪টা ভাগে বিভক্ত ছিল। তার মধ্যে সেরা এবং দুর্ধর্ষ যে ভাগটা ছিল তার নাম ছিল বর্গীয়। শিবাজির মৃত্যুর পর এই বর্গীয়রা আমাদের বাংলায় প্রবেশ করে বাংলার ধন সম্পদ লুট করে নিয়ে যায়, বাড়িতে টাকা পয়সা যা ছিল সেটাও নিয়ে যায়। শেষে বাংলার লোক খাজনা দিবে, তার পয়সা ছিল না। সেই সময় আমাদের মা দিদিমারা বলতেন, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলেতে তার খেয়েছে, খাজনা দিব কেসে। তো তদ্রুপ আপনারা যারা ১৬ বই দেখেছেন, ১৬ বইয়ের একটা বিখ্যাত ডায়লগ ছিল, এই বাচ্চা সোজা মেয়ে তো গব্বর সিং আ যায়। গব্বর সিং এর ভয় দেখিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায়। বর্তমান সরকার সন্দেশকালীন ঘটনা দেখেছেন, বলছে ঘুমায় যা, মেয়েকে বলছে, ছেলেকে বলছে, স্বামীকে বলছে তোমরা ঘুমায় যাও, তোর বউ আজকে আসবে না, আজকে আমাদের সঙ্গে থাকবে, কখন আসবে কেউ বলতে পারবে না। তো এটা তো গেল একটা দিক। আমাদের এখানকার মহিলারা সুরক্ষিত নয়, সন্দেশখালী তার জ্বলন্ত উদাহরণ। আরেকটা উদাহরণ, কিছুদিন আগে কালিয়াগঞ্জে ডলি বর্মন ধর্ষিত হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল, তার বিচার আজ পর্যন্ত হয়নি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত্যুঞ্জয় বর্মন পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল, তারও সঠিক বিচার হয়নি। তো উত্তরবঙ্গের আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ অবহেলিত, বঞ্চিত এবং লাঞ্ছিত। স্বাধীনতার ৭৭ বছর বয়সেও আমরা আমাদের ভাষা স্বীকৃতি পাইনি। কথা ছিল যেখানকার লোক যে ভাষায় কথা বলে তাদেরকে সে ভাষায় শিক্ষাদান দিবে, এটা ভারত সরকারের সঙ্গে চুক্তি ছিল, সেটা লঙ্ঘিত হয়েছে। আজকে ৭৭ বছর বয়স, আপনারা দেখবেন সাঁওতালি ভাষা স্বীকৃতি পেয়েছে। এবারে প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কেন দিয়েছে? যে ওদের ভাষাটা স্বীকৃতি পেয়েছে। আমাদের ভাষা এখনো স্বীকৃতি পায়নি। স্বীকৃতি পাওয়ার যে ধাপগুলো, সেগুলো এখনো আমাদের পালন করা হয়নি। ভাষা স্বীকৃতি পেতে গেলে আমাদের নিজস্ব এমপি লাগবে, লোকসভায় বিল উত্থাপন হবে, সেই বিলে ১/৩ এমপি যদি সমর্থন